আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞেস আমাকে। এই হ্যাঁ? তুমি আমার আপা আপা বলতেছো কেন? এখন থেকে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। আর আপনি আপনি করে কাকে বলছো? তুমি তুমি করে বলবা। না ওই যে ভাড়াটিয়ার স্বামী তো, এই লেগে সবকিছু মনে রাখতে পারি না, হুটহাট করে। শোনো, জি। টাকা পেলে না বোবার মুখেও কথা ফুটে, বুঝতে পারছো? হ্যাঁ 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 বাবা, ও ভালো কথা। কি আমি তো টেই দেন না, ফুটবল করতে কথা আমি টেট দেন না, বুঝছেন? আগে নিজের কাজটা ঠিকঠাক মতো করো, তারপর তোমার কড়াই গন্ডায় সব টাকা বুঝে পাবা। আচ্ছা, শেষ অনেক কথা একটু বাকি আছে। কি আমি কি গ্রামে কোনো আকাম টাকাম করে গেছেন? মানে? না মানে ব্যাপারটা হচ্ছে যে একদম সরাসরি সামিলে আপনি গ্রামে ফেলে দিয়েছি আর কি। তাছাড়া কি আমার মতন একটা ওই যে ওই আপনার হোস্টেলের সামনে ফ্লাক্স হয়েছে আবেসি, এরকম একটা ফোলা নেই। ওই অতীতটা এখন ভুলে যাও, সেটা নেহাতি এখন একটা অতীত। এখন তোমার পরিচয় শুধুই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আচ্ছা ভালো কথা। কি আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি জিন্সের প্যান্ট পরছেন কেন? আপনি তো সুন্দর একটা শাড়ি পরবেন, একদম পেঁচায় গোছায় মাথা ঘুমটা দিয়া। শোনো, আমি ছোটবেলা থেকে এইসব ড্রেসে অভ্যস্ত, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি একটু আগে কি বললে তোমার টাকা দেই নাই? না তোমার যে ভাড়া করার সময় 1000 টাকা অ্যাডভান্স করলাম, ওইটা কি করছি? ও বাবা, এই যে শার্ট কিনছি, জিন্সের প্যান্ট কিনছি, এই যে বেল কিনছি, আর জুতা সোনা মার্কেট থেকে কিনছি, সব মিলে তো আমার 1060 টাকা গেছে গা। এই 60 টাকা তো দিবেন না? 1060 টাকা গেছে। শোনো, জি। তুমি বাড়িতে গিয়া যত মুখ বন্ধ রাখতে পারবা ততই তোমার মঙ্গল। আচ্ছা একটা ভুল করবা, তোমার এই মোট টাকাটা থেকে আমি 20 টাকা করে মাইনাস করে দেবো। কথাটা যেন মনে থাকে। জি জি জি, চলো। জি আচ্ছা। হ্যাঁ, আর কত তো জ্বালা গেল। আসো। কি না আবার কইতেছিলাম কি দেখ, আবার আপা? না বলছিলাম এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। ও, আচ্ছা। মা, মা, মা এদিকে আসো। আমার মা। হ্যাঁ, ভালো আছিস? মা তুমি ভালো আছো? তুই আমার ফোন দিবি না? তোমার সে কখন থেকে ফোন দিতেছি, তুমি তো ফোন ধরো না। ও ফোন এটা তোর দুলাভাই। আচ্ছা এর নাচ দিলাছেন হ্যাঁ কেন? আচ্ছা না মানে কইতেছিলাম মনে কি হয়? আমার ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার শালি। হ্যাঁ অক্কি অক্কি এইয়া এইয়া কোনো কথা? মুই রাবিদে আম্মে শালি লাগি আর আম্মে মোরে সালাম করেন, এটা কোনো কথা? ভাই তোমার রুচি মুচি কি সব চললে গেছে? রুচি জানাসুর খাইয়ে রুচিটা ঠিক করতে পারো না? হ্যাঁ খোমারা দেখছো? খোমারা পরে হিল কি কম মানে দুনসা এলাকার দুনসা মানে আরতে মোটা থাকে। আচ্ছা হালি, যেহেতু সম্পর্কে আপনি আমার হালি, আমি যদি দই চাই আপনি কি শোলা? কেমন না লাগে? না আপনি একটু নিজের দিকে চিন্তা করে দেখেন না। মোহে মোহে তর্ক করবাই না, কারণ মোর মাই মোরে কয়দিনের মধ্যে মোটা বানাইয়া লাইবে। কিন্তু তুমি আলার ভালা উড়ুরিয়া এতুক না কে মোর আফার লাগে তোমার যায়? তুমি মোর আফারে জোর করে বিয়ে আসছো কে? ওই যে রাস্তায় ওই যে ওই যে রাস্তায় আমার অনেক কাজ তো, সে কারণে ঘুরতে হয়, এই কারণে শুকিয়ে গেছি। দেখ কোন বাইলে ঠিক লাগতে আসে না, মোর দুলাভাই হিসেবে পারফেক্ট না। না এখন বাবা পারফেক্ট। দেখেন দেখো, গায়ে হাত দিয়ে কথা বলবো না, আমি আমার সুচুরি আছে। গায়ে হাত দিয়ে কত গেলে হইবে কি? তাই না? দেখেন আমি আমি কিন্তু মেয়ে মানুষ ঠাস করে হাত দেওয়া কেটে আমি চাই না। আপনি দিমু কি হইবে? ওই বা অনেক কিছু বলেন না, একটু ঠান্ডা করেন না কি আর। আচ্ছা ছাড় না, এই তুই কি আমার মাইয়া? এটা তুমি ভালো জানো। হাসপাতাল থেকে পাল্টে আনছো কিনা কেমনে কমো? চুপ কর। তুই এটার কি বিয়ে করছিস? ছি 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 ছি। মা, ওরে দেখতে যেমনই হোক, ছেলেটা কিন্তু খুব ভালো। ও 2 দিন আমাদের বাড়িতে থাকুক, তুমি ওরে দেখো, দেখবা তুমিও ওর ভক্ত না, ও তোমার ভক্ত হয়ে গেছে। এটা তো দেখতেই পাইলাম, শালিরে করে সালাম। আসলে ও বেশি এক্সাইটেড হয়ে গেছে তো, এর জন্য একটা ভুল করে ফেলছে। শুকনা কালো চিকনা চাকনা দেখলে কি হবে? ওর মনটা কিন্তু খুব ভালো, খুব সহজ সরল একটা ছেলে, আর খুব মা ভক্ত। মা দেখো, আর মনটার মধ্যে তুই ঢুকছিলি না? ফজিল কোন জায়গার মাইয়া আমার জ্ঞান দিতে আছে। মা তুমি রাগ করতেছো কেন? তোমার মেয়ের ভালোবাসার মানুষ, মেনে নাও না। তাই জামাই বাবা কি কাজ কাম করেন? চাবিছি কি কি? না না, আসলে হচ্ছে কি মা, ওর বিশাল বড় একটা চায়ের ফ্যাক্টরি আছে, মানে চা পাতার ফ্যাক্টরি আছে। ওইটার কথাই বলছে। এই যে চেহারা দেখো না, চা পাতা মা। যেমন কালো, এরকম ও কালো। আর চা পাতার গান শুনতে শুনতে ও শুকাই গেছে।
হ্যার চেহারা লাগে ওই সার ফ্যাক্টরি কি যায় দেখো হ্যার সিনে পুরো খয়রাতির বংশধর। আরে না না, ওই চা পাতির গান শুনতে শুনতে ও একটু শুকায় গেছে। আচ্ছা জামাই বাবা, আপনি কি লেখাপড়া করছেন? জি ওকে কি তুই দেয়ছে কি দুই বিজয় সুনিশ্চিত, বিজয় শুনিস কি? মানে বিজয় পাস করছে আর কি। বিজয় পাঁচটা কি? এটা একটা এটা একটা ডিগ্রি, একটু ডিগ্রি। হ্যাঁ ইন্টারন্যাশনাল ডিগ্রি। ও মা একটু টু না এই অন এই টু কেলা আরে না না, এটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশ ছাইরা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়া মানে বড় বড় দেশে গিয়া ডিগ্রি নিয়ে আসছে, 2টা ডিগ্রি নিয়ে আসছে। আমি ডিগ্রি নেছেন ডিগ্রি বানান করেন তো। বানান করতে এই রাখ, আমি কি তুই চাকরি ইন্টারভিউ নিতেছস? হ্যাঁ এটাই তো কথা। হ্যাঁ এটাই মা আমাদেরকে কি এখানে দাঁড় করায় রাখবা না। না ঘরে যাইতে বলবা? ঠিক আছে, আই লাই লাই এদিকে আয়, লইয়ে জামাইরে লইয়ে আয়। তোমরা যা মরে চলো। সবুজের বলাই কাম সারতে হইবে। আচ্ছা সবুজকে ডেকে এনে বল লাগেজটা নিয়ে আসতে। পাইছি এক সবুজের এ সবুজিয়া সবুজিয়া এইখানে এ বড় ভাই বলাই সবুজ, সবুজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবুজ আমাদের লাগেজটা নিয়ে আসো তো ভেতরে। আনতে আসি। মা চল। আনিস ফটো বেন কি আবার করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না আপনি? আপনার নাম সবুজ? হ্যাঁ এ ভাই, জি। আমি ওই ম্যাডামের অন কি? ম্যাডাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো? বলেন। প্লিজ আমাকে ছুঁয়ে বলতে হবে, কারণ কইতে পারবেন না। না না, ইয়া জীবনেও কারো কমু না। আপনি ম্যাডামের হ্যাঁ, হাজবেন্ড। হাজবেন্ড হন। এই কি কি দোকান পা আপনি কি লাগে? এই যে পাউডা দর্শি কি পিনে জানেন? ও, আচ্ছা সালামি সালামি সেলামি। তা কি? আমরা এই যে মুরহা যে সময় পা ধরিয়ে যে হারে মাঝখান দিয়া না, ওইরকম হাতে দেখছেন? আমি আমি ব্যাপারটা আমি আমারে মুরহার মতো এরকম টাইম নিয়ে হারমু। এদিকে নামেন, কারণটা নিচে কি নামেন। কইতে হতে হবে। ওই ম্যাডামের লাগে মুই এইবারতে হুম। এইবারতে জীবনটা তেজপাতা করিয়া লাইছি। আমনে? যে আমি- মুই কি আর মু হ্যাঁ। ওই ম্যাডামের কি আর মু আমি- আমি ওই ম্যাডামের বিয়া হরমু। আমি উডুরিয়া কোনান তো নাই গিয়া উড়িয়া ইয়া জুরিয়া ভাইয়া এখন হুড়াইতেছেন মুই ম্যাডামের ওই গিয়া হাজবেন্ড। এ হালা ফালা তুই হাজবেন্ডের মতো এই যে তোর চেহারা, তুই যে হালা ফালা ওই যে নারা কাটা ওই যে খেতে কোলায় মা নারা কাটে না, ওই নারা কাটার মতো দেখা যায়। হালা ফালা কোনান সোর, হালা ফালা শেষর। আমরা কিন্তু পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার বুঝতে পারবো। কি কি বুঝমু কি? আপনি যেভাবে আমার দর্শন মনে হইতেছেন যে আমি চোর, দেখেন আপনার কপালে নাই ম্যাডাম। নাই হ্যাঁ না থাকলে ওখানে মনে কর সিল মারি গেল মুই আর পর তোরে মুই ওই ম্যাডামের এই হাজবেন্ড হইতে দিমু না। আচ্ছা তাহলে কাজী অফিসে তাই আবার নাম বদলাইতে হবো তো। নাম বদলাইতে হইবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি একটু ডাক দিব না। আচ্ছা ডাক দেন, আচ্ছা, ডাক দেন। জাগো বাড়তে জীবনটারে অতিষ্ঠ করিয়া লাইলাম খাটতে খাটতে, যার বাইন না জীবনটারে শেষ করিয়া লাইছি, জীবনটারে তেজপাতা বানাইয়া লাইছি। হ্যারে যেতকালে পাইলাম না, আর ওই উডুরি আলাবেলায় কোনান তো নাইয়া কোপটা মারিয়ে দিছে। আর কপাল। আরে কি হইছে এত রাতে এখানে ডেকে নিয়ে আসছো কেন? আমি এখন থামলাম জমকা। মানে কি? মালিক বোঝেন নাই? হ্যাঁ আপনি তো খুব ডারে আছেন, আমি তো ডারে নাই। হ্যাঁ আমার একটা মাটি মধ্যে রাখতে আমার ফিটটা রেখা গেছে, রাখছে মার কত কষ্ট হয়। আপনি ঠিকই খাটের মধ্যে একদম কম্বল মুড়া দিয়া আরে আস্তে বলো, কেউ শুনে ফেলবে। তো শুনলে আমার কি? হ্যাঁ আর আপনি থাকে তো আমার লাভ হইতেছে না। লাভ হচ্ছে না মানে কি? দেখো তোমার আমি ভাড়া করে স্বামী নিয়ে আসছি, তুমি আমার ভাড়া করা স্বামী। তুমি তো দিন যাচ্ছে টাকা পাচ্ছো। ওই টাকার আমার দরকার নাই, চা চা খাইতাম যেটা ওইটাই ভালো আছিল। আচ্ছা আমারে বলো তো, হুম চা বিক্রি করে দিনে কয় টাকা ইনকাম করতা? ধরেন 1 টাকা ইনকাম করে অত শান্তি আছে। আর এইখানে থেকে আরো বদনামের বাকি। আর এই যে আপনাকে ঘর থেকে বাইরে এলেই রাস্তার মধ্যে গেলেই রাস্তায় লোকজনে দেখে এইটা মন্দির জামার এরকম সাফা ভাঙ্গা, হ্যাঁ মাজা বসকেন না আসছে মনিছে আর কালো বান্দরের মতন হিরিন চিকেতে কত কিছু কর। যা সত্যি মানুষ তাই বলে। ও তাহলে আপনার বাকি রইলেন কই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অন যদি হেঁটেই হয় তাহলে আমাকে সেটা জানাম যাই গা, আমার আর থাকতে ইচ্ছা নেই। দেখো হুম আমার কথাটা শোনো। আপনি কি শোনাবেন? আপনি কি বুঝাবেন? আপনি আচ্ছা আপনার যখন স্বামীর দরকার তাহলে আপনি বিয়ে করলেন না, বিয়ে করে আর আমার আইনা তো কোনো ফায়দা হইতেছে না আপনার। তুমি বেশি কথা বলতেছো। হুম। এই চা বিক্রি কইরা কোনোদিন মাছ, গরুর গোশত, দেশি মুরগি এগুলো খাইতে পারছো? আমার বাড়িতে তো 3 বেলা বসে বসে এগুলো খাইতেছো। আমি খাইতে পারি,
তবে সেটা প্রত্যেক দিন না মাসে একদিন এ তো শান্তি আছে আপনার। আচ্ছা আমার একটু সুদা সাপটা একটা কথা বলতো কি? আপনি বিয়া না করে আমার ভাড়াটিয়া স্বামী হিসাবে আনছেন, এই জায়গায় তো দেখতেছি যে আপনি বিয়া করে স্বামী লইলে তো ভালোই হতো, তা এটা না করে এইটা করছেন কে ভাইরে, বাইরে? বিয়ে করলে আমি কালকে সকালেই বিয়ে করতে পারি, হ্যাঁ ওরে করেন, হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি না বিয়ে করতে। কেন? আপনি সমস্যা কোন জায়গায়? সমস্যা একটাই জায়গায়। কি? তোরে ভাড়া করে আনার মূল কারণ হলো হ্যাঁ। আমার মা উঠে পড়ে লাগছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, বাহ। কিন্তু আমি বিয়ে করতে চাই না। কে? আমি অনেক দূর পড়াশোনা করতে চাই, নিজে স্টাবলিশ হইতে চাই, সেলফ ডিপেন্ডেন্ট হইতে চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর 10টা মেয়ের মতো বিয়ের পরে ওই স্বামীর কাছে 100 টাকার জন্য হাত পাতবো, কোনো কিছু আনার জন্য জামির 100 দিন তার বলবো, হ্যাঁ। সেটা ভাই আমি চাই না। আচ্ছা আমি নিজে পড়াশোনা করে স্টাবলিশ হয়ে বিজনেস করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, গরিব অসহায় মানুষকে সাহায্য করতে চাই। ও বাবা। আমি এমন ভাবে বড় হইতে চাই, হুম। আমাকে দেখে যেন আরো 10টা মেয়ে শিক্ষা পায়, তারাও সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারে। আচ্ছা এই জন্য মা যখন উঠে পড়ে লাগছে, হ্যাঁ, হ্যাঁ। মাকে বলছিলাম হ্যাঁ। যে আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি তো কাউকে ভালোবাসি না, পাবো কোথায়? তোরে দেখে মনে হইলো তুই আমার এই সমস্যাটা সমাধান করতে পারবি। ও বাবা, হ্যাঁ, কি করতাম না। আচ্ছা ভাই, তোমাদের গ্রামটা অনেক সুন্দর, এই গাছটা আমাদের কাটার গাছ না? না না, এটা বেল গাছ। বেল গাছ না, এটা কোনো যাইতে নাই। মা, তুমি এতটা দেখে না আমি সব শুনছি। সব শুনছো? মানে কি কি শুনছো মা? কথাগুলো যদি আমারে বুঝাই করতি যে মা আমি লেখাপড়া করব, আমি এখন বিয়ে করব না, আমি কি শুনতাম না? হ, তুমি এখন আমাকে বলতেছো, তখন আমাকে কি বলছিলা? ফোন দিয়ে দিয়ে বলতা আজকে এই পাত্র দেখছি, কালকে রহিমের পোলারে, পরশুদিন করিমের পোলারে। আর কি ব্ল্যাকমেলটা না করছো, আমি বিয়ে না করলে তুমি বিষ খায় মরবা, তোমার মরা মুখ দেখবো। এইগুলা শোনার কারণে তো আমি ওরে নিয়ে আসছি। যাই হোক মা, আমি যেটা করছি এটা ভুল করছিলাম, তুই যেটা করছিস এটা খুব ভালো করছিস। কারণ তুই লেখাপড়া শিখবি, অনেক বড় হবি, বেশি কিছু করবি যেটা আমি বুঝি না। হ্যাঁ তুই মা, তুই সেটা বুঝতে চাইস। হুম। আচ্ছা ঠিক আছে, তো যত পড়াশোনা করতে ইচ্ছে করে তুই করিস, আর যখন তোর মনে হইবে যে মা আমি বিয়ে করব, তখন তুই আমারে বলিস। আর বাবা, জি 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 জি, খালামা, আচ্ছা খালামা, আম্মা আম্মা মায়ের মতো। তুমি আমার মেয়েকে যত উপকার করছো, জি জি এই জন্য আমি তোমার কাছে ঋণী বাবা। জি। না না সালা, মা কখনো ছেলের কাছে ঋণী হয় না, উল্টা ছেলেরা ঋণী হয়ে যায়। বাবা জি। আরেকটা কথা, কি? তোমার যতদিন মনে চায় আমার বাড়ি থাকবা, হ্যাঁ। খাইবা, আর তুমি আজ থেকে আমার একটা পোলা। আচ্ছা থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি তাহলে প্রত্যেক দিন কি গরু গোস্ত ভাত খেয়ে দেবো মাছ দেওয়া? আমি তো চাবেছি বুঝছেন, খুব অসুবিধা। বাজান জি। তোমার যখন মন চাইবে আইও কবা, আমি গরু গোস্ত রান্না করব। আল্লাহ যাক, পাইছি। যাক মা, তুমি যে আমার প্রবলেমটা বুঝতে পারছো, আমার বুকের উপর থেকে মাথার উপর থেকে বড় একটা বোঝা নেমে গেছে। হ্যাঁ। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আচ্ছা, আচ্ছা হ্যাঁ। চলো, আভা, আচ্ছা। কোন টাকা টাকাটা কি জীবন তো এবার? তুমি পুরোটাই পাবা, চলো। চলে চলে।